মিরিক, যার নামটা শুনলেই আপামর বাঙালির চোখে সেই স্ফটিক স্বচ্ছ সবুজ হ্রদটার কথা মনে পড়ে। এই আমরা এনজিপি যাওয়ার পথে দার্জিলিং থেকে এখানে সীমানা ভিউ পয়েন্টে এসেছি। এটা হচ্ছে এই সীমানা, অর্থাৎ ভারত সীমান্ত এবং নেপাল সীমান্ত বর্ডার। ওই যে গ্রামটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে নেপাল। আমাদের এবারের পাহাড় সফরে সঙ্গে ছিল ধোত্রে, দাওয়াইপানি এবং তিনচুলের মতন তিনটি অত্যন্ত সুন্দর পাহাড়ি গ্রাম। সেইগুলো ঘুরে দার্জিলিংয়ে একটি রাত কাটিয়ে আমরা ফিরে যাওয়ার পথে এই সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট এবং মিরিককে একটু ছুঁয়ে গেলাম। এই আমরা এসেছি এখানে পশুপতি মার্কেট। এখানে এই হলো পশুপতি মার্কেটের জায়গা, এখান থেকে যেতে হয়। হ্যাঁ, পশুপতি মার্কেট, এটা হচ্ছে পশুপতি মার্কেট যাওয়ার রাস্তা। হ্যাঁ, নিচে আমরা দাঁড়ালাম না এখানে, আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের কেনার কিছু নেই। আমরা এখন ওই ওকে টি গার্ডেন আছে সেখান দিয়ে যাচ্ছি। এই যে চা বাগান, ভারী সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে চলার পথে যেদিকেই নজর যায় চারিদিকে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান, এবং প্রত্যেকটি জায়গায় কি অসাধারণ এক একটা ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে। প্রত্যেকটা মোড় যেন নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই আমরা এখন একটু দাঁড়ালাম গোপালধারা টি এস্টেটের এখানে, একটু দেখবো। এই হলো চা বাগানটা। এই যে গোপালধারা টি কোম্পানি লিমিটেড। দার্জিলিং জেলার মিরিক সাব ডিভিশনে এই গোপালধারা টি এস্টেটটি খুব সুন্দর একটা চা বাগান। 1953-54 সালে এইটিকে কিনে নিয়েছিলেন দালচাঁদ সারিয়া নামক ভদ্রলোক। বর্তমানে শিব সারিয়া এটি দেখাশোনা করেন। গোপালধারা দেখে আমরা মিরিকের পথে এগিয়ে যাচ্ছি। দুপাশে অফুরন্ত চা বাগান, বিভিন্ন কোম্পানির চা বাগান। চারপাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, চোখের আরাম। যেদিকেই তাকাচ্ছি ভীষণ ভালো লাগা। हम चले बहारों में गुनगुनाती
राहों में धड़कने भी तेज है, अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। এই আমরা মিরিক শহরে ঢুকলাম। এখান থেকে বাদিকে আমরা মিরিক লেকের পথে এগোচ্ছি। এটা হচ্ছে মিরিক বাজার। খুব কালারফুল জায়গা, মার্কেটটাও বেশ কালারফুল। এই আমরা মেরিক পৌঁছে গেছি। এই আমরা মেরিক লেকে 20 টাকার টিকিট কেটে ঢুকলাম, আগে এটা ছিল না, এখন এরা নতুন করে এটা করেছে এন্ট্রি ফি দিয়ে এখন করতে হয়েছে। লেকের ওই পারের যে ঝাউবনটা পাইন ফরেস্ট যেটা, সেটা আরও ভালো লাগে। এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই নর্মাল, মানে ঠান্ডা নেই বললেই চলে। খুব একটা মিষ্টি সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে। আহা কি সুন্দর স্বচ্ছ সবুজ জল। শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার বা দার্জিলিং থেকে 49 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই মেরিক লেকে। এর উচ্চতা 4905 ফুট। প্রতিবেশী থুরবো টি এস্টেট থেকে 335 একর জমি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার 1974-এ মেরিককে একটি পর্যটন স্থল হিসেবে গড়ে তোলা শুরু করে। ওই দূরে মেরিক শহর, ওপর একটা মনাস্ট্রি আছে। ওই মনাস্ট্রিটা আমি একবার গিয়েছিলাম, ওখান থেকে পুরো মেরিক লেক এবং পাহাড় সব কিছুর ভিউ ভীষণ সুন্দর আসে। মেরিক মনাস্ট্রি ওটা, আর ওদিকে হচ্ছে মেরিক শহর আর এই লেকটা। এখানে এসে দেখলাম একটা মেরিক মেগা ট্রেড ফেয়ার হচ্ছে মেরিক লেকের কাছে। আমাদেরই মতন ওখানকার যেরকম মেলা হয় সেরকম। আফগান ড্রাই ফ্রুটস, ঝাড়খণ্ডের আচার, মজার ব্যাপার। ভালো, ছোট্টর ওপর সুন্দর একটা মেলা হচ্ছে। মেলার পাশ দিয়ে এসেই এখানে ফাঁকা জায়গাটা লেকের, আর ওই হচ্ছে ব্রিজ, মেরিক ব্রিজ। হ্রদের একদিকে বাগান, অন্যদিকে পাইন গাছের সারি, আর এই দুটি পার্কে যুক্ত করেছে এই রামধনু সেতু। ওই মেরিক শহর একদিকে, আর একদিকে
সুন্দর পাহাড় এবং ওদিকেও শহরের আর একটা অংশ। খুব সুন্দর লাগছে এখানে দাঁড়াতে, ভীষণই সুন্দর। আমরা লেকের এই সাইডটাতে এসেছি এখন। ওই দিক থেকে পুরোটা হেঁটে এই সাইড থেকে যেতে হয়। এখানে ওখানে লেখা আছে আই লাভ মেরিক। কেউ যদি ছবি তুলতে চায় তাহলে যেতে পারে। এখানে ঘোড়ায় করেও যাওয়া যায়। ঘোড়ায় চড়ে পুরো লেকটাকেও কভার করা যায়। 1200 টাকা ঘোড়ার রেট, যেটা দেখলাম ওখানে। আর এদিকটায় পুরো ঝাউবন। এই ঝাউবনটা আসলে লেকটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। মিরিক দেখে বিকেলের পড়ন্ত রোদ মেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে, এনজেপি। এবারে ফেরার পালা। এবারের মতন আমাদের এখানেই যাত্রার রীতি। আবার আগামী যাত্রার প্রহর গোনা। যখনই পাহাড়ের কথা মনে হয় তখনই মনটা ছটফট করে, যখনই মনটা ছটফট করে তখনই পাহাড়ের কথা মনে হয়। কবে আবার দুটো মিলে যায় দেখি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী যাত্রার গল্প নিয়ে আপনাদের সাথে।